Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. কাঁঠাল আমরা ফল এবং সবজি দুইভাবেই খেয়ে থাকি। কাঁঠালে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এবং উপকারিতা। অনেকেই কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করেন, তবে মনে রাখতে হবে কাঁঠাল খাওয়ার পর এমন কিছু খাবার রয়েছে যা খেলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই কাঁঠালের সঙ্গে বা কাঁঠাল খাওয়ার পরই এই খাবারগুলি সবসময় এড়িয়ে চলতে হবে। আজ আমার আলোচনার বিষয় কাঁঠাল খাওয়ার পর কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এবং কেন উচিত নয় তা সম্পর্কে। পুষ্টিকর এই কাঁঠাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই অনেক সময় এমন হয় যে স্বাস্থ্যকর খাওয়ার তাগিদে আমরা এমন কিছু খাবারের কম্বিনেশন তৈরি করি যা স্বাস্থ্যের উপকার না করে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কাঁঠাল এবং পেঁপে। কাঁঠালের সবজি বা পাকা কাঁঠাল খাওয়ার পর কখনোই পেঁপে খাবেন না, তা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। পেঁপে এবং কাঁঠালে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাই পেঁপে এবং কাঁঠাল একসঙ্গে খেলে শরীরে প্রদাহের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। কাঁঠাল এবং ভেন্ডি। কাঁঠাল খাওয়ার পরই কখনো ভেন্ডি বা ঢেঁড়স খাওয়া উচিত নয়। যদি কাঁঠাল খাওয়ার পর ভেন্ডি খান তবে তা পায়ে ব্যথার সমস্যা সৃষ্টি করতে পারে, তাছাড়া অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। কাঁঠাল খাওয়ার পর মধু খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কারণ কাঁঠাল খাওয়ার পর মধু খেলে তা আমাদের রক্তে শর্করার মাত্রা অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কাঁঠাল এবং পান। অনেকেই আছেন যারা নিয়মিত খাবার খাওয়ার পর পান খেয়ে থাকেন, তবে কাঁঠাল খাওয়ার পরই কখনোই পান খাবেন না, কারণ কাঁঠাল খাওয়ার পরই পান খেলে তা আমাদের শরীরে এক ধরনের বিষক্রিয়ার সৃষ্টি করে, যা শরীরের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। কাঁঠাল এবং দুধ। অনেকেই আছেন কাঁঠাল খাওয়ার পর দুধ পান করেন, কেউ বা মুড়ির সঙ্গে কাঁঠাল এবং দুধ মিশ্রিত করেও খেয়ে থাকেন, তবে তা মোটেও উচিত নয়। নিয়মিত এইভাবে খেলে দুধ এবং কাঁঠালের প্রতিক্রিয়া অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দুধ খাওয়ার পর কাঁঠালের সবজি বা তা থেকে তৈরি কিছু খাবার খাওয়া উচিত নয়, কারণ কাঁঠাল এবং দুধ একসঙ্গে খেলে তা থেকে চর্মরোগের সমস্যা হতে পারে, যার মধ্যে দাঁত, ফুসপাচড়া, চুলকানি, সাদা দাগের মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাছাড়াও হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।